জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই নীতিকে সামনে রেখেই শিবজ্ঞানে জীব সেবার ধর্ম পালন করছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির বেটি বাঁচাও বেটি পড়াও এর উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে কম্বল দান করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হুগলির কোন্নগরে। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত উত্তরপাড়া বিধানসভার 4 নম্বর মণ্ডল ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার বেটি বাঁচাও বেটি পড়াও বিভাগের উদ্যোগে প্রায় 1000-এরও বেশি দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পৌষের শীতে যারা একেবারে আশ্রয়হীন, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়, এই শীতলতম দিনে ও রাতে একটু আরাম দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির লিগ্যাল ডিপার্টমেন্টের কনভেনার তথা সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতা নেত্রীসহ অন্যান্য কর্মী ও সমর্থকগণ। একসঙ্গে এত মানুষকে কম্বল দান শুধুই মানুষের উপকার উদ্দেশ্যে নাকি রাজনৈতিক স্বার্থ? এই প্রশ্নের উত্তরে আইনজীবী কবির শঙ্কর বসু জানালেন, ভারতীয় জনতা পার্টি একটা নীতি আদর্শের দল, একটা রাষ্ট্রীয় দল। আমরা সর্বদা সারা বছর নানান রকম সেবা কার্যক্রমে মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্ম সপ্তাহ পালন হয় সেবা সপ্তাহ হিসেবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মতিথিও সেবা সপ্তাহ হিসেবে পালন হয়। আমরা এগুলো বিশ্বাস করি না যে বড় বড় প্রোগ্রাম করে কেক কেটে, এটা অন্য আঞ্চলিক দলগুলো করে, সেটা কোনো রাজনৈতিক রাষ্ট্রবাদী দলের নীতি হতে পারে। সেবাহী সংগঠন, সেবাহী ধর্ম। তাই জন্য আজকে আমরা নানান রকম কার্যক্রমের মাঝে কম্বল বিতরণের একটা কার্যক্রম এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা পার্টির উদ্যোগে গরিবদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে 5000-এর বেশি কম্বল বিতরণ হয়ে গেছে। যেটা বললাম, আগেও বস্ত্র দান হয়েছে, রক্ত দান হয়েছে, অন্ন দান হয়েছে, চাল দান হয়েছে। নানানভাবে আমরা মানুষের সাথে থাকি। করোনার সময় শয়ে হাজারে ত্রিপল নিয়ে যাওয়া হয়েছে, ওষুধ নিয়ে যাওয়া হয়েছে, মাস্ক নিয়ে যাওয়া হয়েছে, গ্লাভস নিয়ে যাওয়া হয়েছে। সব সময় আমরা আমাদের কোনো দিন ক্ষণ, কোনো উদ্দেশ্য, কোনো ডেট এগুলো লাগে না। পার্টি সর্বদা মানুষের পাশে। তাই জন্যই আজকে এই কম্বল বিতরণের প্রোগ্রাম নেওয়া হয়েছে। আগামী দিন 7 থেকে 10,000 টোটাল কম্বল শ্রীরামপুর সাংগঠনিক জেলায় বিতরণ হবে। এটাই বিজেপির নীতি। এবং আগামী দিন আপনারা দেখতে পারবেন যে মানুষ দুহাত তুলে নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করছেন। তৃণমূল কংগ্রেস মাঠে এই জন্য নেই, তারা বুঝে গেছে তাদের দিন শেষ হয়ে এসছে। তারা সবসময় নিজের পকেটের দিকে দেখে, নিজের খরচার দিকে দেখে, মানুষের পাশে তারা নেই। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।